হ্যালো আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি যেদিন আমাদের 14ই ফেব্রুয়ারি যখন 13ই ফেব্রুয়ারি পার হয়ে যখন 14ই ফেব্রুয়ারি পরে রাত 12টার দিকে তো আমরা কেক কাটি, আর সকালবেলা তো আপনার বাবার অফিস থাকে, কিন্তু হঠাৎ করে 8টার দিকে আমাকে বলছে তুমি রেডি হও, আমরা বাইরে যাব। কোনো প্রিপারেশন নেই, কিছু নেই। আমি ভাবছি যে যা হবে না, বা হয়তো বা আমরা একটু রিক্সায় ঘুরবো। তো যাই হোক, আবরারের বাবাই আসতে আসতে তার সময় লেগেছে 9টা বাজে, তখন সে বাসায় পৌঁছায়নি। তো আমি বললাম যে কোথায় যাবা 9টার দিকে। তো যাই হোক, আমরা তাড়াহুড়া করে রেডি হয়ে, আবরারের বাবা যে দৌড়াচ্ছিল আপনারা দেখতেই পারছেন। আসলে তার ফ্রেন্ডরা, মানে আবরারের বাবার 2 রকমের ফ্রেন্ড, একটা হচ্ছে অফিসিয়াল ফ্রেন্ড আর একটা হচ্ছে ছোটোবেলার ফ্রেন্ড। তো তারা আজকে হচ্ছে তার পড়াশোনার ফ্রেন্ড যেগুলা বলে, সেই ফ্রেন্ডদের সাথে আজকে আমরা দেখা করব। ভাইয়েরা ফোন করেছে, তো আমরা চলে আসছি। এই তো আমরা চলে এসেছি। ভাইয়েরা অলরেডি খেয়ে ফেলেছে, আমাদের জন্য অপেক্ষা করতে করতে তাদের ক্ষুধা লেগেছিল। আর এখন অনেক রাত, আমরা মনে হয় 10:30টার দিকে এখানে আসলাম। বের হয়ে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো রেস্টুরেন্টও একটু পরে বন্ধ করে দিবে। তো যাক, আমরা লাস্ট আর কি আমাদের খাবার নেওয়া হচ্ছে। পিজা অর্ডার দিব, আর একটা হচ্ছে আপনার পাস্তা। তো বাবু এত দুষ্টুমি করছিল ওই টেবিলে, যে আপনাদের দেখালাম, ওই টেবিলে সে বল খেলছিল। ভাইদের কাছে হয়তো বা বল ছিল, এবং সে সবার সাথেই মিশে যায় যেখানেই যায়। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড যারা, তাদের ওয়াইফ, 2 জন ভাবি এখানে ছিল। তো আসলে ভালোই লাগে। আসলে হাজব্যান্ডরা তার বন্ধুদের সাথে আড্ডা দেবে, আর আমরাও নতুন করে ফ্রেন্ডশিপ করে নিব, এবং আমরাও গল্প করব, তাহলে খুব ভালো সময় কাটবে। আমার ভালো লাগে আসলে নতুন নতুন ভাবিদের সাথে পরিচয় হতে। একদিকে তার মানে স্কুল ফ্রেন্ডদের ওয়াইফ, আবার যখন বিজনেসে মানে যখন ব্যবসার দিকে তাকায়, তখন কিন্তু ওই ভাইদের ওয়াইফরাও আবার যখন আমরা একসাথে হই, অনেক মজা হয়। আসলে খুব ভালোই লাগে। 2 টাইপের তার বন্ধু বান্ধব, একটা হচ্ছে ব্যবসায়িক খাতির, আর একটা হচ্ছে আপনার স্কুলে পড়াশোনা বা ভার্সিটিতে পড়াশোনার ওই টাইপের ফ্রেন্ড। তো অনেক ব্যাচেলার ভাইয়েরাও ছিল, সবাই মজা করছিল, এবং আমরা তো বাচ্চাদের নিয়েই আছি। ভাইয়েরা চলে গেছে, দেখছেন, আমাদের রেখে কোথায় যেন। আর আমরা এখানে বসে বসে বাচ্চাদের নিয়ে সময় কাটাচ্ছি। আর এই যে এখন তারা আবার আসলো, আমাদের খাবার চলে এসেছে। আসলে আমরা খেতেই পারলাম না, পার্সেলটা নিয়ে যাব। আর আমরা ছাদে গিয়ে কিছু ছবি তুলবো, আর একটা আপনার বাবা বললো যে একটা কেক আনতে। তো কেক নিয়ে আমরা কেক কাটবো একটু, মানে ভালোই মজা হলো। আসলে খুব ভালো লেগেছে আমার এখানে এসে, ভাবিদের সাথে, নতুন নতুন ভাবিদের সাথে পরিচিত হয়ে। এবং এই তো, আর আমার আবরারও অনেক মজা করেছে। এবং আবরারের বাবাকে অনেক অনেক থ্যাঙ্কস, যে সে আমাকে এত রাত্রে, তার কিন্তু আজকে করোনার টিকা হয়েছে এবং সে কিন্তু অসুস্থ, তারপরও সে আমাকে নিয়ে ঘুরতে এসেছে, আমাকে সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে। অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে। এবং এই তো আমাদের সাথেই থাকে। খুব ভালোই একটা জায়গা। ছাদের উপরে আবার আরেকটা ছোট ছাদ আছে। এই সিঁড়িটা দিয়ে উঠতে আমার এত ভয় লাগছিল, আমি ভাবছিলাম যে নামবো কিভাবে। যখন নামবো, আমার আবার উঁচুতে খুব ভয় লাগে। তবে এটা নামবো কিভাবে, আমার প্রচুর ভয় লাগে। ঠিক আছে, সিঁড়িটা কিন্তু ভালোই ছিল, বাট উপরে যখন উঠলাম তখন মনে হতো যে সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। ভালো লাগতেছে। আসলে আমার ভিডিও করতে খুবই আনইজি লাগে, যেহেতু আমি ওরকম প্রফেশনাল ভিডিও করি না, বা আমার এখন ওইভাবে পরিচিতি হয়নি। যখন হবে তখন হয়তো বা আমি সুন্দরভাবে করতে পারবো, বাট এখন আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, সবাইকে বুঝতে দিই না। ভাবি যে আমি নর্মাল একটা ভিডিও করছি, বা নর্মাল মানুষ, যেহেতু আমি কোনো কথা বলি না, নর্মালি কথা বলি, বা আমি যে ভিডিওর মধ্যে আছি বা একটা ব্লগ বানাচ্ছি, সেটা আমি কাউকে ওইভাবে বুঝতে দেই না। যখন আমাকে মানুষ একটু একটু চিনবে বা জানবে, তখন হয়তো বা আমি ওইভাবে করব, বাট এখন আমি লুকিয়ে লুকিয়েই করি, কারণ আমার লজ্জা লাগে। মনে হয় যে কে কী ভাববে।
যেহেতু আমার এটা ভালো লাগা ভালোবাসা, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, যেহেতু ঘুরতে গিয়েছিলাম। তো এই তো আপনাদের জন্য টুকটাক একটু ভিডিও করে নিচ্ছি। কেউ বুঝতে পারছে না, আমি জাস্ট সেলফি মোডে করে নিয়ে ভিডিও করে নিচ্ছি। সবার সাথে পরিচিত হয়ে আসলেই অনেক ভালো লাগলো এবং আমাদের দুজনেরও অনেক ভালো লেগেছে। দেখেন সারাদিন অফিস করে এসে সে খুবই ক্লান্ত, তারপরও মুখে একটা হাসি আছে। কিন্তু এই ফুলগুলো তোমার জন্য। একবার নিজে ভাবির দুজনে তো দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ সিঙ্গেল না, সিঙ্গেল টিকটক শুরু হয়ে গেছে। তো এই তো আমরা অনেক সেলফি তুললাম, ভাবিরা সবাই অনেক ছবি তুললো, আর আমি তো চুপি চুপি করে ভিডিও করে নিয়েছি। আর এই তো কেকটা কেটে আমরা চলে যাব। আসলে খুবই ভালো লাগছে যে অনেক মানুষ। তো এই তো আপনার বাবু অনেক মজা করলো, ও অনেক ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল, বাট আমরা খুব ভয় পাচ্ছিলাম যেহেতু আমরা ছাদের উপরের সাইডে আছি, ও যেন পড়ে না যায় সেদিকে একটা টেনশন ছিল। তো আমরা সবাই মিলে কেকটা কেটে নিলাম। এই কেকটা এত মজা ছিল, অনেক ভালো সময় কেটেছে। আর বাবু তো শুধু চকলেট খাচ্ছে, তার কেক খেতে ভালো লাগে না, শুধু চকলেট খায়। তো কেকটা আমরা সবাই শেষ করে যাব। কেকটা এই তো কেকটা এত মজা ছিল যে সবাই আমরা চেটেপুটে খেয়ে নিয়েছি এবং খুবই ভালো সময় কেটেছে। এখন আমরা চলে যাব, কেক খাওয়া হলে আমরা চলে যাব। টিস্যুও দেয় না এরা। তো আমি আপনার পাপাকে খাইয়ে দিলাম, আর আপনার পাপাও আমাকে খাইয়ে দিচ্ছে। আর অন্য সব ভাইরা ছবি তোলায় ব্যস্ত। এই যে সবাই মোটামুটি ছবি তোলায় ব্যস্ত, আর আমি ভিডিও করায় ব্যস্ত। তো এই তো আমরা বের হয়ে যাব, আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি। আর অনেক ভালো সময় কাটলো এবং আপনাদেরকেও হ্যাপি 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 ভ্যালেন্টাইন্স ডে। আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং আমাকেও অনেক ভালোবাসবেন আশা করি। এবং দেখেন আপনারা এখন ওর চাচুদের কোলেই আছে, আমাদের সাথে যেতে চাচ্ছে না। আর এই তো ওকে অনেক জোর করে নিতে হলো। আর যদি আমাকে ভালোবেসে থাকেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও দেখার পরে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি আগাতে পারবো না, তাই না? আপনাদের ভালোবাসাটা আমার খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাবু আল্লাহ হাফেজ বলে দাও।